হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর তোমাদেরকে ভালো রাখতে আরও কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। হ্যাঁ, 2026 সালে দুর্গাপুজো অনেক ক্লাবে কিন্তু খুঁটি পুজো হয়ে গেছে এখনও পর্যন্ত, ঠিক আছে। কিন্তু কল্যাণী আইটিআই মোড়ে কিছুদিন আগে কিন্তু খুঁটি পুজোর মাধ্যমে তাদের থিম ঘোষণা করা হয়ে গেছে। তো আজকে কিন্তু আমি চলে এসেছি কল্যাণীতে তোমাদেরকে দেখাতে যে কল্যাণী আইটিআই মোড়ে কতটা কি প্রস্তুতি হয়েছে 2026 সালে দুর্গাপুজোর প্যান্ডেলের। তো চলো, আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি কল্যাণী ঘোষপাড়া স্টেশনে। তো তোমরা কিন্তু কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে 2 মিনিট হাঁটা পথ সামনে পৌঁছে যাবে কল্যাণী আইটিআই মোড় ব্যবসায়ী সমিতির পুজো মণ্ডপের সামনে। তো চলো যাওয়া যাক, বেশি কথা না বলে আজকে পুরো ভিডিওটা শুরু করা যাক। আর তোমরা যারা আমাকে চেও না, আমি হচ্ছি শান্তনু, তোমরা সবাই আমার চ্যানেল দেখছো পিয়া শান্তনু ব্লগ। তো চলো ভিডিওটা শুরু করা হচ্ছে কিন্তু কল্যাণী ঘোষপাড়া স্টেশন। এখান থেকে তোমাদেরকে বেরিয়ে এই যে এই সিধাদের রাস্তা রয়েছে, সিধা রাস্তা দিয়ে বেরিয়ে কিন্তু তোমাদেরকে ডান হাতের রাস্তাটা পড়বেই। ডান হাতের রাস্তা দিয়ে কিন্তু সোজা তোমাদেরকে চলে যেতে হবে, তোমরা তাহলে পৌঁছাবে কল্যাণী আইটিআই মোড়। আর বাইরের ওই রাস্তা, আর প্রত্যেক বছর কিন্তু পুজোর সময় আমরা দেখতে পাই যে এই রাস্তাটা কিন্তু বন্ধ থাকে, নো এন্ট্রি থাকে প্রত্যেক বছর। তো এবছর কিন্তু পালা বদল হয়েছে, তো দেখা যাক এবছরও রাস্তাটা খোলা থাকে কি বন্ধ থাকে। আর এই সাইডটা দিয়েও কিন্তু তোমরা কল্যাণীর দিক দিয়ে কিন্তু চলে আসতে পারবে, আর এই দিক দিয়েও তোমরা আসতে পারবে। এটা হচ্ছে কল্যাণী ঘোষপাড়া স্টেশন, আর এই দিকটা হচ্ছে তোমার কল্যাণী আইটিআই মোড়। এই তোমাদের কিন্তু এই রাস্তা সোজা কিন্তু হেঁটে চলে যেতে হবে কল্যাণী আইটিআই। তো তোমরা পৌঁছে যাবে কল্যাণী আইটিআই মোড়। তো আমি কিন্তু একদম দাঁড়িয়ে আছি এখন কল্যাণীর 4 রাস্তার মোড়ে। তো এই দিক দিয়ে কিন্তু তোমরা চলে যেতে পারো কাজরাপাড়া, আর এই সাইডটা দিয়ে কিন্তু কল্যাণী ঘোষপাড়া দিয়ে কিন্তু চলে আসতে পারো। আর এই দিকটা কিন্তু কল্যাণীর মেন স্টেশন। তো তোমরা কিন্তু 3টে রাস্তা দিয়েই আসতে পারো। তো চলো এবার কিন্তু সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাব কল্যাণীর যে প্যান্ডেল প্রাঙ্গণে, সেখানে কিন্তু আমরা যাব। তো চলো, মানে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু চলে এসেছি কল্যাণী ব্যবসায়ী সমিতির যে পুজো মণ্ডপ রয়েছে সেই পুজো মণ্ডপের একদম সামনে। আর এবার তোমাদেরকে বলে দিই, তোমরা যারা নতুন কল্যাণীতে কীভাবে আসবে। কল্যাণী আসার জন্য তোমরা যে কোনো ট্রেন ধরে কিন্তু শিয়ালদা থেকে আসতে পারো। যেমন শিয়ালদা থেকে রয়েছে গেদে লোকাল, শান্তিপুর লোকাল, কল্যাণী সীমান্ত লোকাল, ঠিক আছে। আরও কিন্তু অনেক ট্রেন রয়েছে, যেগুলো ধরে কিন্তু তোমরা চলে আসতে পারো কল্যাণীতে। তো চলো এবার আস্তে আস্তে কিন্তু ভেতর দিকে যাবো। ভেতরটা গিয়ে দেখবো কতটা কি প্রিপারেশান হয়েছে পুজোর 85 দিনের মাথায়, কতটা কি কাজ হয়েছে, সেটাই কিন্তু আজকে তোমার সঙ্গে আমি শেয়ার করবো। তো চলো ভেতরে যাওয়া যাক। দেখো এবারে কিন্তু তাদের পুজোর ব্যানার সার্বজনীন শ্রী শ্রী দুর্গাপুজো 2026। আর যে কোনো তোমরা স্টলের জন্য কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর দেখো এখানে কিন্তু প্রত্যেকবারের মতো এবারও কাজ করছে কিন্তু সরকার ডেকোরেশন। আর পালা বদলের পরে এটা কিন্তু তাদের প্রথম পুজো আমরা দেখতে পাবো, ঠিক আছে। তো চলো এবছর তাদের থিমের নাম কিন্তু হচ্ছে সেও তাও মেওয়াট প্যাকোডা। তো খুবই কিন্তু সুন্দর একটা থিম, আর পুরোটা কিন্তু গোল্ডেনের আর সাদার ওপরে কিন্তু কাজ আমরা দেখতে পাবো। প্রত্যেক বছরের মতো কিন্তু খুব সুন্দরও এবছর তা কিন্তু আমাদের একটি উপহার দিতে চলেছে। তো চলো আস্তে আস্তে আবার ভেতরে গিয়ে দেখবো ভেতরটা কি কতটা কি প্রিপারেশান হয়েছে। তো চলো। আর বন্ধুরা প্রত্যেক বছরের মতো কিন্তু আমরা জানি কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাব থাকে। তো পালা বদলের পরে কিন্তু চেঞ্জ হয়েছে কল্যাণী আইটিআই মোড় ব্যবসায়ী সমিতির কিন্তু এটা পুজো হয়ে দাঁড়িয়েছে। তো প্রত্যেক বছর কিন্তু আমরা লুমিনাস ক্লাবের পুজো দেখি, তো এবছর কিন্তু আমরা ব্যবসায়ী সমিতির পুজো দেখবো, তারা কতটা কী প্রিপারেশান করতে পারে। তো হচ্ছে কিন্তু দেখো প্রত্যেক বছরের মতো কিন্তু এখানে কিন্তু একটি অফিস বানানো হয়। এবছরও কিন্তু সেই অফিসটি বানানো হয়েছে। এখানে কিন্তু সব যারা কাজ করছে কর্মীরা তারা কিন্তু থাকে। আর ওই পাশটাতেও দেখতে তিরপল দিয়ে কিন্তু ঘেরা হয়েছে, ওইখানটাও তোমাদেরকে দেখাবো। তো চলো ভেতর দিকে যাওয়া যাক। তো এতদিন কিন্তু সবার মনে প্রশ্ন ছিল যে কল্যাণীতে কি প্যান্ডেল হতে চলেছে। তো ফাইনালি কিন্তু কল্যাণীর আইটিআই মোড়ের থিম কিন্তু ঘোষণা হয়ে গেছে। তাদের খুঁটি পুজোর মাধ্যমে কিন্তু আমাদেরকে জানিয়ে দিয়েছে এবছরের থিম তাদের কি হতে চলেছে। আর এবছর থিমের নাম কিন্তু আমি আগেও তোমাদের বললাম, আরও একবার বলছি, সেও তাও মেয়াক প্যাকোডা। খুবই কিন্তু সুন্দর একটি প্যাকোডা, আর গোল্ডেন আর সাদার উপরে কিন্তু এই প্যাকোডার পুরো কাজ। এর আগে কিন্তু আমরা দেখেছি পুরো সাদা প্যাকোডা, তার উপরে কিন্তু লাইট শো, অসংখ্য লাইট শোয়ের আমরা কাজ দেখেছি। আর এবছর কিন্তু সেম ফাইবার কাস্টিংয়ের কাজ কিন্তু আমরা দেখতে চলেছি। আর লাইটিং শো থাকবে নাকি সেটা কিন্তু আমি তোমাদেরকে নেক্সট আপডেটে জানাবো। আর কি নতুন চমক থাকছে সেগুলোও কিন্তু আমি তোমাদেরকে জানাবো। আর আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা কিন্তু সবাই সাবস্ক্রাইব করে রেখো, বেল আইকনটা প্রেস করে রেখো লেটেস্ট আর নিউ আপডেটের জন্য। তো চলো বন্ধুরা, তোমরা অরিজিনাল প্যাকোডাটা নিশ্চয়ই ছবিতে দেখেছো, আমার থাম্বনেলের ছবিতে রয়েছে, সেটা কিন্তু তোমরা দেখেছো। আর দেখো সেই হিসাবে কিন্তু এখানে প্রত্যেকটা ধাপ দেখো করা হয়েছে। দেখো 1 2 3 4, এখানে কিন্তু 4টে, আর এখানে দেখো
টোটাল কিন্তু 6টা পরপর ধাপ আমরা দেখতে পাচ্ছি। আর এদিকটাতেও কিন্তু সেম আমরা দেখতে পাচ্ছি 6খানা কিন্তু ধাপ করা হয়েছে। আর ওই সাইডে কিন্তু একটি পিলার টাইপের করা হয়েছে, আর এই সাইডে কিন্তু একটি পিলার টাইপের করা হয়েছে। এগুলো কিন্তু সব ফাইবার কাস্টিংয়ের কাজ হবে এই পাশে, আর এই পাশে টোটালটাই কিন্তু ফাইবার কাস্টিংয়ের কাজ আমরা দেখতে পাবো। আর প্রত্যেক বছরে কিন্তু আমরা ভেতরে অসংখ্য সুন্দর সুন্দর হাতের কাজ আমরা দেখতে পাই। তো এবছর কতটা কি চমক আমরা দেখতে পাবো সেটাই আমরা তোমাদেরকে জানাবো। তো চলো, দিনের মধ্যে কিন্তু তাদেরকে প্যান্ডেল ফিনিশ করতে হবে, আর খুবই কিন্তু একটি বড় চ্যালেঞ্জ তাদের সামনে। আর এবছর যেহেতু অনেক দেরি করে খুঁটি পুজো কিন্তু শুরু করা হয়েছে, প্রত্যেক বছর কিন্তু আমরা জানি প্রায় কোনো বছর 6 মাস, কোনো বছর কিন্তু 5 মাস ধরে কিন্তু এখানে কল্যাণী ITI মোড়ের প্যান্ডেল চলে। তো এই বছর কিন্তু পুজোর 3 মাস আগে কিন্তু প্যান্ডেলের কাজ শুরু হয়েছে, সেই হিসাবে কিন্তু অনেকটাই কিন্তু কাজ এগিয়ে গেছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে। আর এখানে কিন্তু অসংখ্য কর্মীরা দেখতে পাচ্ছি এখন কাজ করছে, তোমাদেরকে একটু জুম করে দেখাই। দেখো, দেখতেই পাচ্ছি এখানে কিন্তু অসংখ্য কর্মীরা কিন্তু এখন কাজ করছে, আর তাদেরকে কিন্তু দিনরাত এক করে দিচ্ছে প্যান্ডেলটাকে করার জন্য। ঠিক আছে, খুবই কিন্তু সুন্দর একটা থিম এবছরে হতে চলেছে। তো তোমরা যারা প্রত্যেক বছর কল্যাণীতে আসো, এবছরও আসো, এবছরও কিন্তু খুব সুন্দর একটা চমক আমাদের কল্যাণী ITI মোড় ব্যবসায়ী সমিতি দিতে চলেছে। তো চলো, তো এখন বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বাঁশ বাঁধার কাজ চলছে জোর কদমে, আর পুজো কিন্তু হাতে মাত্র বাকি 85 দিন। সেই 85 দিনে সাজানো বরণডালা, আকাশে মেঘের ভেলা, চলছে ধুনু জিনা, আসলার ঘন্টা বাজে, এলো না নতুন সাজে, আকাশে পূজার বন্ধা, খুশিতে মন মজেছে, আকাশে পূজার বন্ধা, খুশিতে মন মজেছে। ভেতরে দেখো, ভেতরে কিন্তু অলরেডি তিরপল বাঁধার কাজ এখানে কমপ্লিট দেখতে পাচ্ছি। মেন প্যান্ডেলের যে মেন পোর্শনটা যেখানে কিন্তু মাতৃ প্রতিমা থাকবে, সেখানটা কিন্তু অলরেডি এখানে তিরপলের কাজ কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ খুবই কিন্তু সুন্দর। আর এখানে দেখো, এখানে কিন্তু অনেক দড়ি চারিদিকে কিন্তু পড়ে রয়েছে। আর এখানে কিন্তু আমি তোমাদেরকে প্রথমেই বললাম এখানে কিন্তু অসংখ্য কর্মীরা কাজ করছে, দেখতেই পাচ্ছ এখানে দাদারা কিন্তু সব কাজ করছে। তোমাদেরকে জুম করে দেখিয়ে দিই, দেখো এখানে কিন্তু সব দাদারা কাজ করছে, দেখতেই পাচ্ছ খুবই কিন্তু সুন্দরভাবে। প্রত্যেক বছরের মধ্যেও কিন্তু এখানেই মাতৃ প্রতিমা রাখা হবে, আর প্রত্যেক বছর কিন্তু এখানেই মাতৃ প্রতিমা থাকে। তো এবছরও কিন্তু এখানেই মাতৃ প্রতিমা থাকবে, দেখতেই পাচ্ছ মাতৃ প্রতিমার জায়গাটা কিন্তু এখনও তৈরি করা হয়নি, আস্তে আস্তে কিন্তু তৈরি করা হচ্ছে। আর দেখো এখানে কিন্তু নিচে একটা দড়ি দেখতে পাচ্ছ, এই দড়ির মাধ্যমেই কিন্তু খুঁটি পুজোর সময় প্যান্ডেলের মাপ নেওয়া হয়েছিল। ওই যে দড়ি দেখো এখানে কিন্তু বাঁধা রয়েছে, ওই মাথায় কিন্তু বাঁধা রয়েছে, ওই দড়ি কিন্তু শিরা এতটা অবধি মাপা হয়েছে, দেখতে পাচ্ছি এই মাপেই কিন্তু প্যান্ডেল তৈরি হচ্ছে। বন্ধুরা, তোমাদেরকে এতক্ষণ আমি দেখালাম কিন্তু প্যান্ডেলের ভেতরে কতটা কি প্রিপারেশান হয়েছে। এবার প্রত্যেক বছর যেখানে কিন্তু ফাইবার কাস্টিংয়ের জিনিসগুলো তৈরি হয় আর কাঠের ফ্রেমগুলো তৈরি হয়, এবার কিন্তু সেই জায়গাটা তোমাদেরকে আমি দেখাবো। তো চলো, প্রত্যেক বছরের মতো কিন্তু দেখতে পাচ্ছ দাদারা কিন্তু এখানে যে কাঠের ফ্রেমগুলো হয় সেই ফ্রেমগুলো কিন্তু বানাচ্ছে, খুবই সুন্দর কিন্তু লাগছে, দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু অনেক বড় বড় দড়ি আর অনেক কিছু, আর এখানে যারা কাজ করছে তারা কিন্তু থাকে, দেখতেই পাচ্ছ এখানে কিন্তু তাদের রান্নাবান্নার জিনিস, আর এখানে কিন্তু সব কিছু কিন্তু রাখা রয়েছে। বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অনেক দূর দূর থেকে কর্মীরা আসে এখানে প্রত্যেক বছর এই প্যান্ডেলের কাজের জন্য, আর তারা কিন্তু দিনরাত এক করে আমাদের কিন্তু খুব সুন্দর সুন্দর প্রত্যেক বছর উপহার দেয়। এই প্যান্ডেল কিন্তু আমরা দেখতে পাই তাদেরই জন্যে, তারা কিন্তু দিনরাত এক না করে দিলে আমরা কিন্তু এত সুন্দর সুন্দর কিন্তু উপহার কোনোদিনও পেতাম না। তো তাদের জন্য একবার মন থেকে সবাই ভালোবাসা জানিও। তো চলো, তো বন্ধুরা এবার কিন্তু চলে এলাম বাইরে। ঠিক আছে, বাইরে দেখো বাইরের সাইডটাতে কিন্তু পিছন দিকটাতে কাজ চলছে, যেখানটায় মাতৃ প্রতিমা থাকবে ওখানটা কিন্তু এখন বাঁশ বাজার কাজ জোর কদমে চলছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি।
আর তো আমি তোমাদেরকে একটু সামনে থেকে গিয়ে দেখানোর চেষ্টা করবো ওখানটা কী কাজ। তার আগে দেখো তোমাদেরকে একটু আল্ট্রা ওয়াইডে দেখিয়ে দিই। তো প্যান্ডেলটা কিন্তু দূর থেকে অপূর্ব সুন্দর লাগছে, আর কাজ হয়ে যাওয়ার পর কিন্তু আরও কিন্তু সুন্দর লাগবে। যখন ওদের লাইটিংয়ের কাজ হবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে। তো এবার কিন্তু এখানকার যে মেন প্রধান শিল্পী রয়েছে তার থেকে কিন্তু জেনে নেবো এখানকার কিছু কী হতে চলেছে আর কী চমক থাকছে আমাদের জন্য। আর পরের ভিডিওতে চেষ্টা করব এখানকার যে উইলিয়াম সরকার তার একটা বাইট নিয়ে তোমাদেরকে জানানোর যে আরও কী চমক আমরা দেখতে চলেছি। তো চলো এখানকার যে মেন প্রধান মিস্ত্রি রয়েছে তার থেকে আমরা জেনে নেব। দাঁড়িয়ে আছে কিন্তু কল্যাণী আইটিআই মোড় ব্যবসায়ী সমিতি একদম পুজো প্রাঙ্গণের সামনে। আর এখানে কিন্তু আমরা এই মুহূর্তে পেয়ে গেছি কল্যাণী আইটিআই মোড় ব্যবসা সমিতির পুজো কমিটির এই মুহূর্তে সহকারী শিল্পী সরকার ডেকোরেটরের তরফ থেকে। তো কাকু কেমন আছো তুমি আগে বলো। ভালো আছি। আচ্ছা তোমার নামটা যদি একটু বলে দাও। আমার নাম সঞ্জয় তালুকদার। আচ্ছা 2026-এ কল্যাণী আইটিআই মোড় ব্যবসা সমিতির যে পুজোর থিম, তো 2026-এর পুজোর থিম তো মোটা করে বলতে গেলে সবাই আমরা জেনে গেছি, ঠিক আছে। থিমের নাম হচ্ছে সেও তাও মেয়াদ প্যাগোডা। তো এই পুজো যে রয়েছে এত সুন্দর আমরা দেখতে পাচ্ছি, খুব সুন্দর করে প্যান্ডেলটা তোমরা তৈরি করছো। তো এই প্যান্ডেলে কি কি কারুকার্য থাকতে চলেছে বা কীরকম কি চলছে তোমাদের কাজ, বা কীরকম বাস এই মুহূর্তে তোমাদের পুরো প্যান্ডেলে রয়েছে, সেটা যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করো। আমরা এখন এই কাজটা একটু দুর্গাদিতে টানতে হইতে আছে, কেন বৃষ্টি হচ্ছে। আমাদের মালিক রেনকোট কিনে দিচ্ছে, কাজটা যত তাড়াতাড়ি তোলা যায় সেই লোকিয়া মানে খুব কাজটা আমরা টানছি। তো তোমাদেরকে রেনকোট পর্যন্ত দেওয়া হয়েছে পুরো এই প্যান্ডেলটা তৈরি করা যাতে তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করার জন্য কি? হ্যাঁ। আচ্ছা, যাতে তোমাদের কোনো সমস্যা না হয়, না, মানে হ্যাঁ। বৃষ্টির মধ্যেও তোমরা কাজ করতে পারো, তাই তো? আমরা বৃষ্টির মধ্যে কাজ করতে পারি। আর তোমরা এখন মোটামুটি কতক্ষণ কাজ করছো? আমরা 7টা থেকে রাতে 7টা, মানে সকাল 7টা থেকে রাত 7টা পর্যন্ত তোমরা কাজ করছো। আচ্ছা, এই পুরো প্যান্ডেলটা এখনো পর্যন্ত কত পরিমাণ বাস ইউজ হচ্ছে এটা তুমি কি বলতে পারবে? বাসের হিসাব দেওয়া যাবে না, মানে অসংখ্য পরিমাণে বাস ইউজ হচ্ছে, তাই তো? অপুরন্ত বাস লাগানো হয়। আর পুরো যে এই প্যান্ডেলটা মোটামুটি তৈরি হতে তো এখনও দেখতে পাচ্ছি খুব বেশি হলে 35 ফুট হয়তো হাইট হয়েছে। তো কতটা পরিমাণ হাইট হতে পারে এবছর? হাইট মোটামুটি 100-র উপরে চলে যাবে। 100 ফুটের ওপরেও হাইট হতে পারে। আচ্ছা, উপরে যাবে আর কি। আচ্ছা 100 ফুটের ওপরে এবছর প্যান্ডেল হতে চলেছে। আচ্ছা, মানে কত সংখ্যক বাঁশ লাগতে পারে যদি তোমার একটু আইডিয়াটা যদি বলো। আইডিয়া করা যাবে না, মালিক বাস ফেলছে, আমরা কাজ করছি। আচ্ছা, অফুরন্ত বাস এই মুহূর্তে ইউজ হচ্ছে। হ্যাঁ। আচ্ছা, এবছর আমরা ভেতর দিকে মানে পুরো মণ্ডপের ভেতরে কিরকম কি কারুকার্য আমরা দেখতে পাই? কারুকার্য হবে একটা, ওটা সিগারেট হইলো। আচ্ছা, ওটা এখনো পর্যন্ত সিক্রেট রয়েছে হবে। আচ্ছা, মানে এবছর 2026-এ বহু চমক থাকতে চলেছে কল্যাণী আইটিআই ব্যবসায়ী সমিতির তরফ থেকে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ কাকু আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আর খুব সুন্দর করে তৈরি করছো তোমরা প্যান্ডেলটা, এবং খুব কষ্ট করে কিন্তু তোমরা প্যান্ডেলটা তৈরি করে থাকো প্রতি বছরই। তো এবছর কিন্তু নতুন একটা জিনিস দেখলাম, যেটা সরকার ডেকোরেটরের তরফ থেকে তোমাদেরকে রেনকোট পর্যন্ত প্রোভাইড করা হয়েছে, যাতে তোমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে, তোমরাও ভালোভাবে পুরো এই প্যান্ডেলটা তৈরি করো। আমরা আসবো, তোমার সঙ্গে দেখা করব এবং আরও নতুন নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা কিন্তু এখানকার যে প্রধান মিস্ত্রি রয়েছে তার বক্তব্য শুনলে, ঠিক আছে, তোমাদেরকে আমি শোনালাম। তো এখানে কিন্তু ভেতরের কাজ এখন সাসপেন্ড রইলো তোমাদের জন্য। তো ভেতরের কাজ যখন হবে তোমাদেরকে কিন্তু আমি জানাবো, আমি যখন যদি জানতে পারবো তোমাদেরকে আপডেট দেবো নেক্সট আপডেটে। তো চলো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকে আমি কিন্তু তোমাদেরকে দেখালাম কল্যাণী আইটিআই মোড়ের কতদূর কি প্যান্ডেল প্রস্তুতি এগিয়েছে, আর এখানকার প্রধান যে মিস্ত্রি তার দিয়ে কিন্তু আমি তোমাদেরকে শোনালাম কতটা কি কাজ হচ্ছে আর কতদূর কি কাজ হবে না হবে। আর এখানে কিন্তু ভেতরের কাজ এখন সিক্রেট রয়েছে, সেটা কিন্তু আমি তোমাদেরকে আপডেটে জানাবো। আর খুব সুন্দর করে কিন্তু এখানকার কাজ চলছে। আর এখানকার সরকার ডেকোরেটার্স এবারে কিন্তু তাদের প্রত্যেকটা শিল্পীদের কিন্তু রেনকোট উপহার দিয়েছে, যাতে তারা কিন্তু সুস্থ সবলভাবে এই প্যান্ডেলের কাজ কিন্তু করতে পারে খুব সুন্দরভাবে।
তো চলো আজকের জন্য এইটুখানি, আবারও দেখা হবে কিন্তু নতুন এরকম সুন্দর একটা ভিডিও। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এভাবেই আমার পাশে থাকো। তো চলো বাই, টাটা, লাভ ইউ, আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিও। ততক্ষণ সবাই ভালো থাকো।